গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিতার তোমাদের সাথে 3 এপ্রিল 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্যাটিস্টিকে। এগুলো তোমাদের ফ্রি ক্লাসের শিডিউল ইউটিউবে, নলেজ অ্যাকাউন্ট চ্যানেলে এবং কে স্টাডি চ্যানেলে। এই লাল যেগুলো আছে এগুলো তোমার নতুন কে স্টাডি চ্যানেলটাতে হচ্ছে ডেলি ক্লাস, আর উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের এই কে স্টাডি চ্যানেলে হচ্ছে প্রত্যেক শনিবার। ক্লিয়ার? আর বাদ বাকি এই ব্ল্যাক যেগুলো রয়েছে এগুলো সবকটা তোমাদের এই নলেজ অ্যাকাউন্টেরই ক্লাস। তোমরা নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব তো করবেই, যদি তার সত্ত্বেও অসুবিধা হয় তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে জয়েন করে রাখো। সব লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা অন্যান্য ক্লাসের নোটিফিকেশনগুলো ওখান থেকে পেয়ে যাবে। প্রথম প্রশ্ন আজকে আমরা যেটা দেখবো, 2023-24 সালের 56তম জাতীয় খো খো চ্যাম্পিয়নশিপে পুরুষদের খো খো শিরোপা কে জিতেছে? এটা জিতেছে মহারাষ্ট্র 2023-24 সালের 56তম জাতীয় খো খো চ্যাম্পিয়নশিপে। ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়াম, এখানে এই ফাইনাল ম্যাচ খেলা হয়েছিল। মহারাষ্ট্রের পুরুষ দল ভারতীয় রেলওয়ে দলকে পরাজিত করে পুরুষদের খো খো শিরোপা জিতেছে। বিজয়ী দল নগদ 3 লাখ টাকা আর একটা ট্রফি, আর রানার্স আপ দল নগদ 2 লাখ টাকার একটা ট্রফি পেয়েছে। নেক্সট, মহিলাদের 56তম জাতীয় খো খো চ্যাম্পিয়নশিপ 2023-24 ফাইনালে মহারাষ্ট্র কোন দলকে পরাজিত করেছে? মহারাষ্ট্র এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে পরাজিত করেছে। ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে এটাও ফাইনাল ম্যাচ হয়েছিল, যেখানে মহারাষ্ট্রের মহিলা দল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া দলকে পরাজিত করে পুরুষদের খো খো শিরোপা জিতেছে। ফাইনাল খেলাটা দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে হয়েছে। ভারতের খো খো ফেডারেশন 1955-এ প্রতিষ্ঠিত হয়েছিল, ভারত সরকার কর্তৃক স্বীকৃত একটা সংস্থা। এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে, সভাপতি সুধাংশু মিত্তা। বিশ্ব অটিজম সচেতনতা দিবস কবে পালিত হয়? ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে, এটা প্রত্যেক বছর 2 এপ্রিল পালন করা হয়। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার আক্রান্ত সমস্ত শিশু আর প্রাপ্তবয়স্কদের পাশে দাঁড়াতে প্রত্যেক বছর এই দিনটা পালন করা হয়। অটিজম আক্রান্তরা যে সমাজের অবিচ্ছেদ্য অংশ হিসাবে বসবাস করতে পারে সে ব্যাপারে তাদের জীবনের মানোন্নয়নের সাহায্য করতে, জনগণকে উৎসাহিত করতে প্রচার চালানো হয় এই দিনটায়। 2008 সালে প্রথম এটা পালন করা হয়েছিল, আর 2024-এর একটা থিম রয়েছে, সেটা হচ্ছে এম্পাওয়ারিং অটিস্টিক ভয়েস। নেক্সট, গগন শক্তি 2024 অনুশীলন সম্প্রতি কোন জায়গায় ভারতীয় বিমান বাহিনী দ্বারা পরিচালিত হচ্ছে? পোখরানে হচ্ছে গগন শক্তি 2024 অনুশীলন। ভারতীয় বিমান বাহিনী, ইন্ডিয়ান এয়ারফোর্স গগন শক্তি 2024 নামে দেশের বৃহত্তম বিমান সামরিক মহড়া। এই গগন শক্তি 2024 এটা হচ্ছে আমাদের দেশের বৃহত্তম বিমান সামরিক মহড়া। তো এটা করতে চলেছে 10 দিন ব্যাপী। গগন শক্তি 2024 মহড়ায় দেশের সব বিমান বাহিনী স্টেশন অংশগ্রহণ করবে। 1 এপ্রিল 2024 থেকে পোখরানের ফিল্ড ফায়ারিং রেঞ্জে এই মহড়ার আয়োজন করা হয়েছে আর কি। 10 দিনের এই মহড়ায় বিমান বাহিনীর প্রায় 10,000 এয়ারম্যান অংশ নেবেন। গগন শক্তি এক্সারসাইজ aims to test the readiness of the Indian Air Force to counter potential threats from neighboring rivals and for high intensity conflict. তারপরে এক্সচেঞ্জ ফর মিডিয়া নিউজ ব্রডকাস্টিং অ্যাওয়ার্ড লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে 2023-এ কে ভূষিত হয়েছেন? বিনীত জৈন। টাইমস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর বিনীত জৈন ভারতীয় টেলিভিশন সংবাদে গুরুত্বপূর্ণ অবদানের জন্য মর্যাদাপূর্ণ এক্সচেঞ্জ ফর মিডিয়া নিউজ ব্রডকাস্টিং অ্যাওয়ার্ড লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2023 পেয়েছেন। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি পদে কে দায়িত্বভার গ্রহণ করেছেন? মৌসুমী বসু। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সহসভাপতি পদে নিযুক্ত হয়েছেন মীনাক্ষী সুন্দরিয়াল এবং প্রদীপ কে সিন্ধিকে, আর সৈয়দ আক্তার হোসেনকে সেক্রেটারি হিসেবে নিযুক্ত করা হয়েছে। নেক্সট চলে আসবো আমরা 2024 সালের জন্য মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সংস্কৃতি পুরস্কার ইন্টারন্যাশনাল কালচার প্রাইজ 2024 কে পেয়েছেন? মীনা চরান্দা।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের কালিন্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর মীনা চারান্দা 2024 সালের জন্য মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সংস্কৃতি পুরস্কারে ভূষিত হয়েছেন। শিক্ষা ও সমাজসেবার ক্ষেত্রে তার উল্লেখযোগ্য কাজের স্বীকৃতি স্বরূপ অধ্যাপক মীনা চারান্দা এই সম্মান পেয়েছেন। পুরস্কার অনুষ্ঠানটা 30 মার্চ 2024 ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে হয়েছিল। ওমেন্স টেনিস এটিপি র্যাঙ্কিং 2024 শীর্ষস্থানে রয়েছে কোন টেনিস তারকা? ইগা সুইটেক। ফার্স্ট পজিশনে ইগা সুইটেক, পোল্যান্ডের প্লেয়ার। সেকেন্ড পজিশনে আরিনা সাবালেঙ্কা, বেলারুসের প্লেয়ার। থার্ড পজিশনে কোকো গফ, ইউএস এর প্লেয়ার। তারপরে রয়েছে এলেনা রাইবাকিনা ফ্রম কাজাকিস্তান। ফিফথ পজিশনে জেসিকা পেগুলা ফ্রম ইউএসএ। মেন্স টেনিস এটিপি র্যাঙ্কিং 2024 শীর্ষস্থানে রয়েছে কোন টেনিস তারকা? নোভাক জকোভিচ। ফার্স্ট নোভাক জকোভিচ ফ্রম সার্বিয়া। সেকেন্ড জানিক সিন্নার ফ্রম ইটালি। থার্ড কার্লোস আলকারাজ ফ্রম স্পেন। ফোর্থ ড্যানিল মেদভেদেভ ফ্রম রাশিয়া। ফিফথ আলেকজান্ডার জাভেরেভ ফ্রম জার্মানি। সিক্সথ আন্দ্রে রুবলেভ ফ্রম রাশিয়া। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী কোথায় কৃষি ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার চালু করেছেন? নতুন দিল্লিতে চালু করেছেন কৃষি ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার। নতুন দিল্লির কৃষি ভবনে কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর দ্বারা চালু করা হয়েছিল, যেটা কৃষি প্রযুক্তি এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াগুলিতে অগ্রগতি প্রদান করবে। কে প্রেস ইনফরমেশন ব্যুরোর প্রধান মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেন? প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব নেন শেফালি শরণ। The Press Information Bureau is the nodal agency of the Government of India to disseminate information to the print and electronic media on government politics, programs, initiatives and achievements. এরপর আগের দিনের হোমওয়ার্ক দেখে নাও। ভারতের কোন শহর রেশম শিল্পের জন্য বিখ্যাত? এর উত্তর ভাগলপুর, বিহার। ভারতের রেশম উৎপাদনকারী রাজ্য শীর্ষ 10টা আমরা যদি দেখি, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, আসাম, তামিলনাড়ু, মেঘালয়, পশ্চিমবঙ্গ। চক দে ইন্ডিয়া শব্দটার সাথে যুক্ত প্রধান খেলা হকি। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান নামে পরিচিত? ভারতের কোন রাজ্য অজন্তা আর ইলোরা গুহার জন্য বিখ্যাত? এগুলো শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। 2 এপ্রিল 2024 কোয়েশ্চেন কি ছিল? তার আগে তোমাদের বলে দিই, আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ, এটা অবশ্যই তোমরা সবাই ডাউনলোড করে রাখবে। পিডিএফ, মক টেস্ট, নোটস, জব নিউজ, কোর্সেস আর তোমাদের ডাউট ক্লিয়ারের জন্য। এটা তোমাদের ফ্রি ক্লাসের শিডিউল, সবাই স্ক্রিনশট নিয়ে রাখো। আর WBPKP পুলিশের ফাউন্ডেশন ব্যাচে তোমরা যদি জয়েন করতে চাও তাহলে এই নাম্বারে তোমরা যোগাযোগ করো। এখানে তোমাদের সিলেবাস ধরে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ কনসেপচুয়াল ক্লাস, তার সাথে MCQ, এছাড়াও তোমাদের চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট এগুলো রয়েছে। আর তোমরা এর PDF নোটসগুলো নিজেদের ফোনে ডাউনলোডও করতে পারবে। 4 মার্চ থেকে স্টার্ট হয়েছে, লাইভ ক্লাস চলছে। যারা যারা আগের ক্লাসগুলো মিস করেছো তারা পরবর্তীতে রেকর্ডেড ক্লাস সেগুলোর রেকর্ডেডও দেখতে পাবে। এছাড়াও WBPSC ক্লার্কশিপের প্রিলিমিনের যে ইন্টিগ্রেটেড ব্যাচ চলছে, তোমরা এটাতেও জয়েন করতে পারো। তার জন্য এই নাম্বারে যোগাযোগ করে নাও। যদি তোমাদের মনে হয় জেনারেল স্টাডি ফাউন্ডেশনে জয়েন করবে, WBCS, WBPSC, ফুড এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, WBP প্রিলি প্লাস মেন, KP প্রিলি প্লাস মেন, রেলওয়ে, SSC, MTS, GD এগুলোর জন্য, তাহলে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অর্থনীতি, সংবিধান, স্ট্র্যাটেজিক, কম্পিউটার সব মিলিয়ে তোমাদের এই জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন 2 ব্যাচটা রয়েছে। প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী ক্লাস, কনসেপচুয়াল প্লাস চ্যাপ্টার শেষে MCQs এবং অনলাইন পোর্টালে চ্যাপ্টার ভিত্তিক মক টেস্ট। এর জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নাও। আগের দিনের কোয়েশ্চেন আমাদের কি ছিল? বর্ষসেরা গোলরক্ষকের জন্য হকি ইন্ডিয়া বলজিৎ সিং পুরস্কার পেয়েছেন কোন হকি প্লেয়ার? PR শ্রীজেশ। কে সম্প্রতি 2024-25 সালের জন্য ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি লেডিজ অর্গানাইজেশন এর 41তম জাতীয় সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? জয়শ্রী দাস বর্মা। কে 2023 সালের বার্ষিক হকি ইন্ডিয়া সেরা মহিলা খেলোয়াড়ের পুরস্কার জিতেছে? সালিমা তেতে। 2023 সালের বার্ষিক হকি ইন্ডিয়া সেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার কে জিতেছে? হার্দিক সিং। 2023 সালের বার্ষিক হকি ইন্ডিয়া মেজর ধ্যানচাঁদ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে জিতেছে? অশোক কুমার। ডিঙ্কর আস্থানা কোন দেশে ভারতের হাই কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন? গাম্বিয়া।
টাইমস পাওয়ার আইকন 2024 অ্যাওয়ার্ড কে পেয়েছেন? বিজয় জৈন। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসাবে সমকামী বিয়ের অনুমতি দিতে চলেছে কোন দেশ? থাইল্যান্ড। সম্প্রতি কোথায় নেপাল ভারত আন্তর্জাতিক সংস্কৃত কনক্লেভ অনুষ্ঠিত হলো? কাঠমান্ডু। গ্যাংস্টার রাজনীতিবিদ মুখতার আনসারি যিনি সম্প্রতি মারা গেছেন, কোন রাজ্যের রাজনীতিতে একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন? উত্তরপ্রদেশ। উইন্ডোজ এবং সারফেস উভয়েরই নতুন প্রধান হিসাবে মাইক্রোসফট কাকে নিযুক্ত করেছে? পবন দাভুলুরি। এগুলো ছিল আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো। নেক্সট ক্লাস তোমাদের 7টার সময় নতুন চ্যানেলে, কে স্টাডি চ্যানেলে। তোমরা টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে ওগুলোর লিঙ্ক পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে গিয়ে একটু জয়েন করে নাও, তাহলে প্রত্যেকটা ক্লাসের সময় মতো তোমরা লিঙ্ক পেয়ে গেলে সেখানে জয়েনও করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।